এই আপনি কে? আমি কে মানে আপনি কে? আমার বাড়ি তুই ঢুকতেছস, তারপরে জিজ্ঞাসা আপনি কে? আপনার বাড়ি মানে? এটা তো আমার বাবার বাড়ি। এটা তোর বাপের বাড়ি না, আইছিল চুরি করবার লাগিয়া এখন চোখের সামনে ধরা পড়ে গেছে, তখন তোর বাপের বাড়ি হয়ে গেছে। একে থাপড়া তোর দাঁত ফালাই দিয়ে বাজব কথা। এই জামাই, এত উত্তেজিত হইছো কেন? বাড়ির মধ্যে চুরি করতে আইছিল বোধহয়। আমি যখন তারা জিজ্ঞাসাবাদ করতেছি এখন কই বাড়ি তার বাপে। আপনি কারে কি কইতেছেন? এটা আমাগো বাড়ি, আমাগো অফিসের পিয়ন। রাজারে 7 দিনের জন্য এই বাড়ি ভাড়া দিছি। রাজা কই? রাজারে ডাক দেস। কার সম্পর্কে তুমি উল্টা পাল্টা কথা কইতাছো? তোমার কি আইডিয়া আছে? আমার জামাই রাজা বিকে কোম্পানির মালিক। এই যে রাজা এবার সাব্বা, এই রাজা মিয়া, এই বাড়িতে কারে লই আইছেন? সবগুলো দেখি মাতাল। তুই মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। ওগো সবাই চুপ থাকতে বল, নাইলে কিন্তু সব কটারে গাহাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। আর কালকে অফিসে যাইয়া তোর চাকরিটা আগে খামু। হাত জোর করে বাড়িটা ভাড়া নিলি, এখন বাড়ি দখল করার পায়তারা করছিস না? আপনাদের সবাই কইতেছি, রাজার কোনো বাড়ি নাই, কোনো কোম্পানি নাই। আপনাদের সাথে মিথ্যা কথা কইছে। 24 ঘন্টা আপনাদের সময় দিলাম, এই বাড়ি খালি করে চলে যাবে। আর যদি আবার আইসা দেখি বাড়িতে আছেন, হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। কথা কথা মনে থাকে। সুরের ঘরের সুরে যা কয়ে গেছে, এটা কি সত্যি নাকি? তোর কারণে আমি আমার চাকরি ছাড়ছি বাটপার। আমার কত স্বপ্ন আছে, বাড়ি গাড়ি প্লেট তোর নিজের টাকায় শ্বশুরের বাড়ি কিনে দিছে। তোর মুখ যেন আমি না দেখি। তুমি শেষ পর্যন্ত আমাদের মান সম্মান নিয়ে খেলো। এত বড় সাহস তোমার! আব্বা, আমরা তো ভালোই ছিলাম, নিজেটা কেন এত বড় অপমান করলি? বাইরের মানুষ সব গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চাই। তোদের প্রেম আমি মাইনে নিতে চাই নাই, তোদের বিয়ে আমি মাইনে নিতে চাই নাই। এই জন্য প্রতিশোধ দিলি? আমি কোনো প্রতিশোধই নিচ্ছি না। তোর জামাই তোর 200 ভরি গয়না কিনে দিছে না, 300-400 শাড়ি কিনে দিছে। এই জামাই রে বড় করতে যা তুই বইনের কাছে মিথ্যা কথা বলছিস। তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? তুই বইন নামে কলঙ্ক, তুই আমাকে বইন হইতেই পারস না। যখন শুনছিলাম আমার জামাইয়ের অনেক টাকা, তখন তো আমার একেবারে সোনার খাট পালঙ্ক বানাই ফেলছিল। আর এখনই আমাকে কলঙ্ক বানাই ফেললা? তোমার তো এক অঙ্গে অনেক রূপ দেখছি বুবু। একই অঙ্গে আমার অনেক রূপ, তোর অনেক রূপ, বুঝছিস? তোর অনেকগুলা চেহারা, সাপের খোলসের মতো রং বদলাস তুই। আই দুলা ভাই চাকরি পর্যন্ত ছেড়ে দিছে। আমি তো বলি নাই তোমাদেরকে স্বপ্ন দেখতে? এটাও তো বলছ না যে তোমরা কেউ স্বপ্ন দেখো না। তোকে বাটপাড়ি কেমন করে বন্ধ করতে হয় আমি দেখতেছি, খারাপ। আব্বা, আপনি কি চুপচাপ এভাবে বসে থাকবেন? এই বাটপারটারে পুলিশের কাছে দিতে হইব না? আব্বা, এই বাটপারের কারণে আমার চাকরিটা গেছে। আব্বা আব্বা, আপনার ছোট মেয়ের যে সুন্দর একটা জায়গার মধ্যে বিয়ের ব্যবস্থা করছিলাম, যদি বিয়েটা হইতো পায়ের উপরে পাথর লেখাইতো। এই বাটপারের কারণে আব্বা বিয়েটা দিতে পারি নাই। আপনাদের সাথে ওই যে বাড়ির লেখা দিব একটা চিটারি করছে না, এটা পুলিশে দিতে হইব। আব্বা, আমার মাইয়ারে রাজা কাছে রাখুন না, আগে রানীরে দিয়া ওরে ডিভোর্স দেওয়ামু, তারপরে আইন অনুযায়ী আমি মামলা করবো। আব্বা, এই জীবনের দ্বিতীয়বার আপনি একটা সুন্দর সিদ্ধান্ত নিছেন। জীবনের প্রথম সিদ্ধান্ত নিছিলেন আপনার বড় মেয়েরা আমার কাছে বিবাহ দিয়া, আর দ্বিতীয় একটা সুন্দর সিদ্ধান্ত নিলেন রানীর এই হারামজাদার কাছ থেকে ঘরে আনার সিদ্ধান্ত নিয়া। ডিভোর্স দিলে তাহলে আমাকে রানীর কি হইব? আম্মা বেকলের মতো কথা কই না যাচ্ছে, রানীর এই সুন্দর একটা ছেলের কাছে বিয়ে দিব। এই যে আপনার ঘরে একটু বাড়ি লিখে দিব, এটা শোনার সাথে সাথে কয়েকটা দিন আমার সাথে কিন্তু অনেক খারাপ ব্যবহার করছেন। আমি বুঝছি, কিন্তু বুঝতে দেই নাই। দৌড়ে এসে আমার আগে বাড়িতে উঠে পড়ছেন। এখন সময় মতো গোলটা তো খাইছেন। গোল আমি খাইনি, গোল আমি জীবনে খামু না। আজা আমার লগে চিটারি করছে না, ওরে আমি দেখালুমু। ওরে কি অত সহজে ছেড়ে দেবো?